আমার মেয়ে রামিসার বিচার আপনারা করতে পারবেন না। স্ট্যাম্পলি আসেন, আমি লিখে দিচ্ছি। আপনারা তো কখনো বিচার করতে পারেননি, আমার মেয়ের বিচারটা কিভাবে করবেন? আসলে আমাদের বাংলাদেশে যেখানে 7 বছরের ছোট্ট রামিসাও নিরাপদ না, সেখানে বাংলাদেশের নিরাপত্তার শব্দটাই মানায় না। রামিসা প্রতিদিন তার বড় বোনের সাথে স্কুলে যেত। সেদিন হঠাৎ তার মা সকালে তাকে স্কুলে দেওয়ার জন্য খুঁজে পাচ্ছিল না। তো তাদের ফ্ল্যাটের পাশের ইউনিটে দেখে যে রামিসার জুতা বাহিরে। তো দরজা বারবার ধাক্কা দেওয়ার পরেও ভিতর থেকে লক করা, কেউ খুলে না। অনেকক্ষণ পরে 999 ফোন দেওয়ার পরে পুলিশ এসে সেই দরজা ভেঙে রামিসাকে উদ্ধার করে। যেখানে জাকিরের স্ত্রীকে পাওয়া যায়, জাকির পালিয়ে গেছিল, কিন্তু রামিসাকে রামিসা হিসেবে পাওয়া যায়নি। রামিসার শরীরের দুইটা অংশ, একটা বাথরুমে পাওয়া গেছে আর একটা পাওয়া গেছে খাটের নিচে। জাকিরের স্ত্রীকে জিজ্ঞাসা করা হলে সে বলে যে এই রামিসা আমার স্বামীর লালসার শিকার হয়েছে, তারপরে তার শরীরটা এইভাবে দ্বিখণ্ডিত করা হয়েছে। মানে একটা মানুষ কতটা নৃশংস হলে এই ধরনের ঘটনা ঘটাতে পারে, একটাবার চিন্তা করছেন? যেই ছোট্ট রামিসার সাথে এই ঘটনা ঘটেছে, সেই রামিসা জানেও না তার সাথে কি হয়েছে, কেন হয়েছে, কি দোষ ছিল ওই ছোট্ট মেয়েটার। রামিসার বিচার হয়তো আমরা পাবো না, কেন জানেন? কারণ বাংলাদেশে রামিসাই প্রথম না যার সাথে এইরকম ঘটনা ঘটেছে। অনেক রামিসার সাথে এই ঘটনা ঘটার পরেও 10 থেকে 15 দিন পর নতুন কোনো ঘটনা এসে এই ঘটনা চাপা পড়ে গেছে। আমাদের এই ছোট্ট বোন রামিসার সাথেও ঠিক এইটাই হবে। আগামী 10 থেকে 15 দিন পর রামিসাকে কেউ মনেও রাখবে না। নতুন কোনো ঘটনা ভাইরাল হবে, সেটা নিয়ে সবাই পাগল পারা হয়ে যাবে।